নমস্কার সকলকে বৃষ্টি ভেজা শুভ সন্ধ্যা। কারণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিপুল বর্ষণ গত 2-3 দিন ধরে চলছে তাতে বাঙালিদের বেশ মন ভিজেছে এবং সেই বৃষ্টি ভেজা ওয়েদারে খিচুড়ি আর গরম ইলিশ ভাজা যদি হয়, স্বাদই আলাদা। যাই হোক, সকলকে সেই শুভেচ্ছা জানিয়ে আমি যে ভিডিওটা আজকে আপনাদের দেখাবো, আমার এতদিনের ভিডিও জীবন বা আমি যবে থেকে রাজনীতি বুঝি সেই রাজনৈতিক জীবনে, রাজনৈতিক বোঝার জীবনে কোনোদিন এমন ভিডিও, এমন কোনো দলনেতাকে বলতে শুনিনি, এমন কোনো কথা প্রকাশ্য মাইকে কোনো রাজনৈতিক দলের, যে কোনো রাজনৈতিক দলের হোক, কোনো রাজনৈতিক দলের নেতাদের আজ পর্যন্ত বলতে শুনিনি। বিধায়ক তো অনেক দূরের কথা। কিন্তু গতকাল আমি একজন রাজনৈতিক নেতার বক্তব্য শুনলাম, সাথে সাথে তিনি পশ্চিমবঙ্গের একজন বিধানসভার বিধায়ক। সেই বিধানসভা বিধায়কের বক্তব্য শুনে, প্রকাশ্য জনসভায় যে বক্তব্য তিনি দিয়েছেন সেই বক্তব্য শুনে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে এই বক্তব্যটা আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক কর্মীর মোবাইলে থাকা উচিত এবং প্রত্যেকটা রাজনৈতিক কর্মী এই বক্তব্যটাকে বিশেষ করে অনুসরণ করে তার আগামী দিনের পদক্ষেপ নেওয়া উচিত। আজকে আমি কথা বলবো ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর ব্যাপারে। নওশাদ সিদ্দিকীর নিয়ে আজ পর্যন্ত আমি যবে থেকে ভিডিও করছি, আমার 480টা ভিডিও আপলোড হয়ে গেছে, তার মধ্যে আমার মনে পড়ে না নওশাদ সিদ্দিকীকে নিয়ে আমি কোনোদিন কোনো ভিডিও করেছি কিনা। কিন্তু আজকে করতে বাধ্য হলাম, তার কারণ তিনি যে বক্তব্যটা রেখেছেন সেটা প্রকৃত অর্থে আমার হৃদয় ছুঁয়েছে এবং আমি চাইবো যে প্রত্যেক জনার কাছে এই বক্তব্যটা পৌঁছাক। কারণ রাজনৈতিক নেতাদের মধ্যে এতটা উদারতা এবং এতটা ক্লিয়ার কাট বক্তব্য আমি এর আগে কোনো রাজনৈতিক দলের নেতাকে বলতে শুনিনি। সমস্ত কথা আলোচনা করার আগে সবার আগে সময় নষ্ট না করে আপনাদের সেই বক্তব্যটা আমি শোনাবো, দেখুন। আমার অনুরোধ এটাই, যখন দেখবেন মমতা ব্যানার্জি, নওশাদ সিদ্দিকী, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সব হাতাহাতি লড়াই করছে, তখনই আপনারা হাতাহাতি লড়াই করবেন, তার আগে একদম হাতাহাতি লড়াই করবেন না। অনুরোধ আমার এটাই। হবে তো ভাই? যখনই বিজেপির কেউ মারতে আসবে, তৃণমূলে কেউ মারতে আসবে, আইএসএফ এর কেউ মারতে গেলে আপনারা এটাই বলবেন, এই তোদের নেতারা কি অমুক নেতাকে মেরেছে, কোনোদিন প্রমাণ আছে দেখাতো ভাই? তুই মারবি 2 হাত জায়গায় 4 ঘা মারবি, দাঁড়া। তুই বল শুভেন্দু অধিকারী মেরেছে কাউকে দেখেছিস? অভিষেক ব্যানার্জি কাউকে মেরেছে দেখেছিস? নওশাদ সিদ্দিকী কাউকে মেরেছে দেখেছিস? ফির আপনার মোহাম্মদ সেলিম সাহেব কাউকে মেরেছে দেখেছিস? দেখাতে পারবি? দেখাতে পারবে না। তা তুই আমি মারপিট করছি কেন? তুই আমি মারপিট করে তো নেতা বানাবো? হবে তো নওশাদ সিদ্দিকী 1,21,000 টাকা মাইনে, তোর আমার কি হবে বল? বলবেন আপনারা? বলতে পারবেন না? যারা আমাকে সিপিএম এর বিরুদ্ধে ভিডিও করতে দেখেন তারা আমাকে বলে, দাদা আপনি তো বিজেপির লোক। যারা আমাকে বিজেপির বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভিডিও করতে দেখেন তারা আমাকে কমেন্ট সেকশনে বলে, দাদা আপনি তো চটি চাটা। আবার অনেক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যখন আমি কথা বলি আমার ভিডিওতে, তখন অনেকে আমাকে বলে আপনি তো সিপিএম কিংবা বিজেপির লোক। কিন্তু আজকে আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকীর ভিডিও দেখালাম, এটা দেখে আবার অনেকে বলবে হয়তো আমি হয়তো আইএসএফ এর সঙ্গে কোন রকম গোপন আঘাত রেখেছি। কিন্তু না, এই ভিডিওর বক্তব্যটাই এমন। নওশাদ সিদ্দিকী তার পার্সোনাল জীবন আমি জানার দরকার নেই, তার রাজনৈতিক উদ্দেশ্য আমার জানার দরকার নেই, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য, পার্সোনাল জীবনের সমস্ত কথা বাদ দিলেও নওশাদ সিদ্দিকীর এই যে 2 মিনিটের বক্তব্যটা আপনারা শুনলেন, এই বক্তব্যটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদের, বিশেষ করে যারা কর্মী রয়েছে, গ্রাস রুটে রয়েছে, নিচু লেভেলে রয়েছে, তাদের কিন্তু প্রকৃত অর্থে বোঝা উচিত। নওশাদ সিদ্দিকী 100% ঠিক বলেছেন যে কোন রকম রাজনৈতিক দলের যারা হেভিওয়েট নেতা রয়েছেন তাদের গায়ে কিন্তু কোনোদিন একটা আঁচড় পর্যন্ত লাগে না। আজকে ধরে নিন শুভেন্দু অধিকারী, তাকে গোটা বাংলাবাসী আজকে প্রায় পাগল থেকে উন্মাদ থেকে নানা রকম গালিগালাজ করছি, কিন্তু তার সঙ্গে রয়েছে 24টা প্যারামিলিটারি ফোর্স। তাকে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন গালাগাল করছে শুভেন্দু অধিকারীকে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো হেভিওয়েট নেতা তার গায়ে কোনোদিনও হাত দেওয়ার কথা চিন্তা করবে না। উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের যারা বড় বড় লিডার রয়েছে, ববি হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস, তাদের গায়ে কোনোদিন আঁচড় পড়েছে এই কথাটা আপনারা কিন্তু আজ পর্যন্ত শোনেননি আর আগামী দিনেও শুনবেন না। কিন্তু যখন নির্বাচন আসে, যখন পৌরসভা নির্বাচন আসে, যখন বিধানসভা নির্বাচন আসে, যখন পঞ্চায়েত নির্বাচন আসে, দেখা যায় তৃণমূল কংগ্রেস ঘরের কোনো গরিব কর্মী হয়তো দেহ রেখেছেন, মারা গিয়েছে বা কোথাও তাকে করে দেওয়া হয়েছে। উল্টো দিকে বিজেপির ক্ষেত্রেও তাই, হয়তো দেখা যায় কোনো একটা নির্বাচনে হাজার হাজার বিজেপির কর্মীরা ঘর ছাড়া, কিন্তু কোনোদিন কোনো লিডার, বড় লিডার, একেবারে টপ লেভেলে যারা বসে থাকে, সেই টপ লেভেলের লিডারদের গায়ে কখনো আঁচড় শুনেছেন? এই জিনিসটা কোনোদিন অতীতে ভারতবর্ষে হয়েছে বা আগামী দিনে হবে। তাই নওশাদ সিদ্দিকীর এই যে বক্তব্যটা, এটা একেবারেই কিন্তু
সত্য কথা যে কোনোদিন কোনো কর্মী লড়াই করার আগে দেখে নেবেন যে আপনাদের নেতারা আগে লড়াই করছে কিনা। এটা খুব বাস্তব কথা। নওশাদ সিদ্দিকীর অল্প বয়স, শিক্ষিত ছেলে, বিধায়ক, একমাত্র বিধায়ক আইএসএফ এর, তবুও যে বক্তব্যটা তিনি মাইকের সামনে, প্রকাশ্য মিডিয়ার সামনে বলার সাহসিকতা রেখেছেন, তার জন্য আমি সাধুবাদ জানিয়ে এই ভিডিওটা করলাম। এবং সকল রাজনৈতিক কর্মী যে দলেরই হন না কেন, তারা আমার এই ভিডিওটা দেখে, নওশাদ সিদ্দিকীর এই ভিডিওটা দেখে অন্তত নিজেদের মধ্যে এতটুকু ঠিক করুন যে হ্যাঁ, আমরা যে কোনো দলকে ভালোবাসতে পারি, সেই দলের জন্য আমরা সমস্ত কিছু ঘাম দিতে পারি, কিন্তু রক্ত দেওয়ার আগে সেই দলের যারা নেতা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করব, আপনি তো এমপি হয়ে যাবেন, আপনি তো এমএলএ হয়ে যাবেন, আপনি তো ভাতা পাবেন, আপনার পরিবারে দিনের পর দিন একতলা, দোতলা, তিনতলা, চারতলা বিল্ডিং হবে, কিন্তু কর্মী সেই কুড়ে ঘরেই থাকবে, সেই কর্মী সেই পতাকাই বাঁধবে, সেই কর্মী সেই দেওয়ালে পোস্টারি চিটাবে। আর কোনো ভালো কিছু একটা অফার পেলে, যখন ওই নেতারা ভালো একটা অফার পাবে, তখন খুব বেশি হলে আপনাদের একটা খাসির মাংস ভাতের ফিস্ট দেওয়া হবে। কিন্তু উল্টো দিকে যখন ভোট আসবে, তখন একে অপরের সঙ্গে হানাহানি করে আপনারা নিজেদের যারা কর্মী রয়েছেন তারা নিজেদের প্রাণটাকে বাজিতে লাগিয়ে দেন। সেই নেতারা কিন্তু রাস্তায় লাগান না। মনে করে দেখুন, এই লোকসভা নির্বাচনে আমরা কিন্তু বড় বড় হেভিওয়েট নেতাদেরকে ব্যাট বল খেলতে দেখেছি, হাত মেলাতে দেখেছি। মনে করে দেখুন, বর্ধমানে দিলীপ ঘোষ এবং কীর্তি আজাদ একে অপরকে জড়িয়ে ধরে ব্যাট বল খেলছিলেন, একে অপরকে জড়িয়ে ধরে কত গল্প করেছেন। মনে করে দেখুন, বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সাথে যখন মুখোমুখি দেখা হয়েছিল, তখন শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছিলেন, আপনি কেমন রয়েছেন বা তুই কেমন রয়েছিস। এরকম কথা কিন্তু আমরা বারংবার, রাজনৈতিক সৌজন্যতা কিন্তু আমরা প্রকাশ্য ভিডিওতে বড় বড় লিডারদের দেখি, কিন্তু ছোটখাটো যারা কর্মী রয়েছে নিচে, সেই সমস্ত কর্মীদের মধ্যে এরা একটা দলাদলি লড়াই, একটা রাগ লাগিয়ে রাখে, এবং দিনের পর দিন এক একটা কর্মীর মৃত্যুতে এক একটা মায়ের কোল, এক একটা পরিবার খালি হয়ে যায়। তাই নওশাদ সিদ্দিকীর বক্তব্যটা আমার অত্যন্ত ভালো লেগেছে, এবং রাজনৈতিক উদ্দেশ্যেও যদি সে দিয়ে থাকে, তবুও এই বক্তব্য সে যে প্রকাশ্য মিডিয়ায় বলার ক্ষমতা রেখেছে, তার জন্য তাকে সাধুবাদ জানাতে হচ্ছে। ধন্যবাদ নওশাদ সিদ্দিকী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীরা একে অপরের সঙ্গে মিলমিশ রেখে চলবেন। লড়াই নেতাদেরকে করতে দিন, আপনারা একে অপরের সঙ্গে মিলমিশ করুন, একে অপরের সঙ্গে বন্ধুত্ব করে চলুন। কিন্তু ময়দানে যখন লড়াই হবে, তখন রাজনৈতিক লড়াই হবে, লাঠির লড়াই নয়, লড়াই নয়, লড়াই নয়। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।